হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমি তোমাদের ডিটারমিনেন্ট বা নির্ণায়কের যে পার্ট টুটা তোমাদের বইতে রয়েছে তার এমসিকিউ কোশ্চেনগুলো সমস্ত কমপ্লিট করেছি। আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে এবং এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের ফার্স্ট প্রবলেম কী বলছে, নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কের ভ্যালু চাইছে। তো আমরা অপারেশন করে নির্ণায়কের ভ্যালুটা আমরা নির্ণয় করবো। তাহলে প্রথমে একটু লিখে নিই, আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। তো এখানে আমরা একটা অপারেশন করব। ঠিক আছে, কী অপারেশন করব না, আমরা এই রো ওয়ানটাকে চেঞ্জ করব। ঠিক আছে, রো ওয়ান প্লাস রো থ্রি, প্রথম সারির সঙ্গে তৃতীয় সারিকে যোগ করে আমরা একটা ছোট্ট অপারেশন এখানে করব। তাহলে এখানে অপারেশনটা করলে কী থাকছে দেখো, 1 আর 2, 1 আর 3 এই দুটো সারিকে যোগ করলে তুমি কী পাবে, আলফা প্লাস বিটা প্লাস গামা। এখানেও তুমি পাবে আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানেও পাবে আলফা প্লাস বিটা প্লাস গামা। ওকে, বাকি দুটো সারি যা আছে তাই রাখো, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে তুমি কমন নিতে পারবে, প্রথম সারি থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিয়ে নাও। তাহলে তোমার পড়ে থাকবে এখানে 1 1 1 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। তুমি কি করলে না, প্রথম সারি থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিয়ে পাই। ঠিক আছে, তাহলে কমন এখানে নিলে। ঠিক আছে, এরপরে তোমাকে আরও দুটো অপারেশন করতে হবে। কী কী অপারেশন করবে তাহলে দেখো, অপারেশনগুলো আমরা এখানে কী করব না, প্রথম হচ্ছে কলম ওয়ানকে চেঞ্জ করব কলম ওয়ান মাইনাস কলম টু করে, আবার কলম টুটাকে চেঞ্জ করে নেব কলম টু মাইনাস কলম থ্রি করে। এই দুটো অপারেশন এখানে আমরা করব। ঠিক আছে, তো দেখো এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা বাইরে থাকলো, যেমন আগের লাইনে ছিল সেভাবেই। আচ্ছা, কলম ওয়ান মাইনাস কলম টু করলে এখানে 0 হয়ে যাবে। এখানে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, তাই না? আর এটা মাইনাস এটা করলে দেখো গামা গামা কেটে যাবে, তাহলে এখানে তুমি বিটা মাইনাস আলফা লিখতে পারো। ঠিক আছে, বিটা মাইনাস আলফা, তাহলে মাইনাস কমন নিলে আলফা মাইনাস বিটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার করলে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা লিখতে পারো। বিটা প্লাস গামা থেকে তোমাকে মাইনাস করতে হবে গামা প্লাস আলফা, তাহলে গামা গামা কেটে যাবে, বিটা মাইনাস আলফা থাকবে, মাইনাস কমন নিয়েছি, তাহলে আলফা মাইনাস বিটা হয়ে গেছে। বুঝতে পেরেছো? এরকম কলম টুটা চেঞ্জ করবো, কলম টু মাইনাস কলম থ্রি, তাহলে 1 মাইনাস 1 0, বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস গামা। ঠিক আছে, এরপর এটা থেকে এটা যখন মাইনাস করে আলফা আলফা কেটে যাবে, তাহলে গামা মাইনাস বিটা পড়ে থাকবে, মাইনাস কমন নিয়ে এটা আমরা বিটা মাইনাস গামা করে নেব, আর তৃতীয় স্তম্ভটা যা আছে আমরা তাই রাখবো। বুঝতে পেরেছো? এরপরে তুমি লক্ষ্য করে দেখো, এখান থেকে তুমি কমন নিতে পারবে। ঠিক আছে, কী কমন নিতে পারবে, আলফা প্লাস বিটা প্লাস গামা। দেখো, এই প্রথম স্তম্ভ থেকে তুমি যদি কমন নাও আলফা মাইনাস বিটা, ঠিক আছে, আর এই দ্বিতীয় স্তম্ভ থেকে তুমি কমন নাও বিটা মাইনাস গামা, তাহলে কি পড়ে থাকে এখানে 0 0 1। এখান থেকে তুমি আলফা মাইনাস বিটা নিয়েছো, তাহলে তোমার পড়ে থাকবে আলফা প্লাস বিটা, এখানে থাকবে -1 পড়ে, এখানে আলফা বিটা মাইনাস গামা নিয়েছে না, তাহলে বিটা প্লাস গামা পড়ে থাকবে, এখানে থাকবে -1, এখানে গামা স্কোয়ার, এখানে আলফা প্লাস বিটা। তাহলে কী করলে, প্রথম সারি থেকে প্রথম স্তম্ভ থেকে তুমি আলফা মাইনাস বিটা, আর দ্বিতীয় স্তম্ভ থেকে বিটা মাইনাস গামা কমন নিলে। ঠিক আছে, এরপরে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নাও, বিস্তার করে নিলে তোমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, বিটা মাইনাস গামা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলে এখানে 1 থাকবে পড়ে, চাপা দাও 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে, তাহলে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, -1 -1 এটা পড়ে থাকছে। এরপরে এটাকে বিস্তার করে নেব, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা। এখানে এটা করলে তুমি পাবে মাইনাস আলফা মাইনাস বিটা, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস বিটা প্লাস গামা। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আর এখান থেকে বিটা বিটা কেটে নাও, তাহলে পড়ে থাকবে গামা মাইনাস আলফা, নাকি গামা মাইনাস আলফা। এখন এটা তোমাদের অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 2, এখানে নির্ণায়কটা মানটা চাইছে, তো চলো লিখে নিই, এক্স এ বি এ এক্স বি এ বি এক্স। তো এখানে আমরা ছোট্ট অপারেশন করব, কলম ওয়ানটাকে চেঞ্জ করে নেব কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3 এইভাবে। ঠিক আছে, তো চলো
তাহলে এখানে পাবে তুমি a প্লাস বি প্লাস সিক্স, এখানেও পাবে তুমি a প্লাস বি প্লাস সিক্স, এখানেও পাবে a প্লাস বি প্লাস সিক্স। বাকি স্তম্ভগুলো তোমাদের যা আছে তুমি দেখে দেখে তাই লিখে নাও, ঠিক আছে। এরপরে তুমি দেখতেই পাচ্ছ যে এখান থেকে তুমি কমন নিতে পারে, প্রথম স্তম্ভ থেকে কমন নিয়ে নাও। তাহলে এখানে 1 1 1 এ এক্স বি 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 এক্স পড়ে থাকবে। এখন এরপরে তোমাকে আরও অপারেশন করতে হবে। কী অপারেশন করবে তুমি দেখো, এখানে দুটো অপারেশন করে, একটা হচ্ছে প্রথম সারিকে চেঞ্জ করে নেব R1 মাইনাস R2 করে, আর দ্বিতীয় সারিটাকেও চেঞ্জ করে নেব R2 মাইনাস R3 করে, তারপরে আমরা বিস্তার করে নেব। তো চলো এই অপারেশনটা করলে কিন্তু তুমি কী পাবে দেখো, a প্লাস বি প্লাস এক্স বাইরে থাকলো, রো1 মাইনাস রো2 করতে হবে, তাহলে 1 মাইনাস 1 জিরো হয়ে যাবে, a মাইনাস সিক্স তাহলে এটা থাকবে, আর b মাইনাস বি এটাও জিরো হয়ে যাবে, ঠিক আছে। রো2টা চেঞ্জ হবে রো2 মাইনাস রো3, তাহলে এখানেও জিরো হয়ে যাবে, আর এটা এক্স মাইনাস বি হবে, এটা বি মাইনাস সিক্স হবে, আর এখান থেকে তুমি পাচ্ছ 1bx, এটা যা আছে তাই থাকবে। এই অপারেশনটা তুমি করলে এরপর তুমি দেখতে পাচ্ছ যে প্রথম স্তম্ভের সাপেক্ষে তুমি যদি বিস্তার করে নাও তাহলে অনেকটা ইজি হয়ে যায় বিস্তারটা। তাহলে a প্লাস বি প্লাস সিক্স বাইরে থাকলো, প্রথম স্তম্ভের সাপেক্ষে আমরা বিস্তারটা করবো, তাহলে 1কে রাখো, এরপরে 1টা এখানে রাখো, চাপা দিয়ে দাও, 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে, তাহলে a মাইনাস সিক্স জিরো এক্স মাইনাস বি আর বি মাইনাস সিক্স পড়ে থাকছে, ঠিক আছে। এরপরে এটাকে তোমাকে বিস্তার করতে হবে, a প্লাস বি প্লাস সিক্স থাকলো, এটাকে বিস্তার করে নাও, তাহলে এখানে এটা গুণ হয়ে যাবে, মানে a মাইনাস সিক্সের সঙ্গে গুণ হবে বি মাইনাস সিক্স, আর বাকি এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে কী আছে, এক্স মাইনাস এ, আচ্ছা এক কাজ করো একটু সাজিয়ে নাও, আর যেমন তোমার অপশানগুলো হচ্ছে সেইভাবে এখান থেকে তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এটা হয়ে যাবে তোমার এক্স মাইনাস এ, এখান থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে এক্স মাইনাস বি, এখান থেকে মাইনাস কমন নিলে এ মাইনাস মাইনাস আলটিমেটলি তোমার প্লাস হয়ে গেল, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, ঠিক আছে, তুমি এটা পাচ্ছ। এখন এটা তোমাদের বইতে অপশান সিতে দিয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ওকে। এরপর কোশ্চেন নাম্বার 3, এখানে নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কটা তোমার ভ্যালুটা চাইছে কী হবে 4টা অপশানের মধ্যে, তো একটাবার লিখে নিই চলো, a মাইনাস বি 1 a, b মাইনাস সি 1 b, c মাইনাস এ 1 c, ঠিক আছে। তো আমরা কী করবো না, এখানে একটা ছোট্ট অপারেশন করবো। কী অপারেশন না, আমরা এখানে কলম 1টা চেঞ্জ করব, ঠিক আছে, কলম 1 মাইনাস কলম 3 করে চেঞ্জ করব, ঠিক আছে। তো চেঞ্জ করে নাও, চেঞ্জ করলে কী থাকবে, কলম 1 মাইনাস কলম 3 করলে তোমার এ আর এ কেটে যাবে, তাহলে মাইনাস বি পড়ে থাকবে, এখানে বি মাইনাস সি, এখান থেকে বি মাইনাস করলে মাইনাস সি পড়ে থাকবে, এখানে সি সি কেটে যাবে, তাহলে এখানে মাইনাস সি পড়ে থাকবে, 1 1 1 এ বি সি, বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে তুমি যদি প্রথম স্তম্ভ থেকে আমরা শুধুমাত্র মাইনাসগুলো কমন, তাহলে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কি মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকছে বি সি এ 1 1 1 আর এ বি সি, বুঝতে পেরেছো। তাহলে এখানে প্রথম স্তম্ভ থেকে এখানে লিখে নিই, প্রথম স্তম্ভ থেকে -1 কমন নিয়ে পাই, -1 কমন নিয়ে পাই, -1 কমন নিয়ে, ঠিক আছে। এরপরে আমরা কী করব না, দ্বিতীয় তৃতীয় স্তম্ভ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এক্সচেঞ্জ করে ইন্টারচেঞ্জ করে নেব। আমরা জানি যে ইন্টারচেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এই দুটো স্তম্ভ যদি আমি ইন্টারচেঞ্জ করি, মানে এবিসিটা তৃতীয় স্তম্ভ থেকে এটা দ্বিতীয় স্তম্ভ করে নেব, আর দ্বিতীয় স্তম্ভ 1 1 1 এটাকে তৃতীয় স্তম্ভ করে নেব। ইন্টারচেঞ্জ করলে কী হয়, একটা সাইনে পরিবর্তন করতে, এখানে মাইনাস যেটা 1 রয়েছে এটা +1 হয়ে যাবে, সাইনে পরিবর্তন, বাকি মানগুলো সেম থাকে আমরা প্রত্যেকেই জানি। আবার এখানে 1কে রাখো, এরপরে এই দ্বিতীয় তৃতীয় স্তম্ভকে চেঞ্জ করে নাও, তাহলে দ্বিতীয় তৃতীয় স্তম্ভ চেঞ্জ করলে কী পাবে তুমি, এবিসি সামনে চলে এলো, এখানে এ বিসি এটা পিছনে চলে গেল, ঠিক আছে, 1 1 যেখানে আছে সেখানেই থাকলো, তাহলে এখানে তুমি চিহ্ন চেঞ্জ করলে একটা চিহ্নের পরিবর্তন তোমার করতে হবে, ঠিক আছে। এরপরে এখানে -1 থাকছে, এরপরে আবার ইন্টারচেঞ্জ করে নেবো, ঠিক আছে, প্রথম স্তম্ভটাকে যা আছে তাই রাখবো, দ্বিতীয় তৃতীয় স্তম্ভগুলোকে ইন্টারচেঞ্জ করে নেবো, তাহলে 1 1 1 এখানে চলে এলো, এখানে বি সি এ চলে এলো, তাহলে এখানে চিহ্নটা আবার চেঞ্জ করতে হবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আলটিমেটলি তুমি এখান থেকে কী পাচ্ছ, A1 B B1 C C1 A, এটা তোমাদের একটা অপশানে দেওয়া রয়েছে, এটা অপশান ডিতে দেওয়া রয়েছে। তাহলে দেখো আমি এই স্তম্ভগুলোকে ইন্টারচেঞ্জ করতে করতে আমি একটা অপশানের সঙ্গে ম্যাচ করে ফেললাম, ঠিক আছে, যেটা অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডিতে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, নির্ণয় একটা ভ্যালু চাইছে, তো আমরা কী করবো, সিম্পলি প্রথম সারির শব্দকে বিস্তার করে নেব, ঠিক আছে। তো চলো বিস্তার করে এক্সকে রেখে নাও, তাহলে এক্স যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চাপা দিয়ে দাও, তাহলে থাকছে তোমার পড়ে -6 z -y 0।
এরপরে এটা জিরো রয়েছে, তাহলে জিরোর সঙ্গে তোমার কিছু গুণ করার দরকার নেই, আলটিমেটলি গুণ করে জিরোই হবে। তাহলে এখানে ওয়াইকে রাখো, ওয়াই যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে তুমি পাচ্ছ এখান থেকে 0 - x - z - y, তাই তো। এবার এটাকে বিস্তার করে নাও, এক্স থাকলো, এটা গুণ করে তুমি 0 পাবে, এটা হয়ে যাবে প্লাস ওয়াই জেড। এখানে তুমি ওয়াইকে রাখো, এটা গুণ করে 0, এটা হচ্ছে -xz, ঠিক আছে। তো এখান থেকে তুমি পাচ্ছ xyz, আর এখান থেকে পাচ্ছ -xyz, তো এটা তো কেটে যাবে, তাহলে অ্যান্সার তুমি এখানে 0 পাচ্ছ। তাহলে এখানে অপশান ডিতে যেটা রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 5, নির্ণয় একটা ভ্যালু দিয়েছে এখানে xy + yz + zx প্লাস কী হবে, এখানে একটা ড্যাশ দিয়েছে, তো এই ড্যাশটাতে কী বসবে এই 4টা অপশানের মধ্যে সেটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা নির্ণয় একটা আমরা মানটা নির্ণয় করবো, তারপর আমরা দেখবো এই ড্যাশটাতে কী বসতে পারে, ঠিক আছে। তো লিখে নিচ্ছি 1 + x 1 1 1 1 + y 1 1 1 1 + z। এখানে যেহেতু নির্ণয়টা খুব একটা জটিল দেয়নি, তাহলে আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেবো, কোনো অপারেশন না করে প্রথম সারির সাপেক্ষে সরাসরি বিস্তার করে নেবো, ঠিক আছে। তো 1 + x থাকলো, যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে 1 + y 1 1 1 + z থাকবে। এখানে -1 থাকলো, যে স্তম্ভ যে সারির সঙ্গে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে 1 1 1 1 + z। আবার 1কে রাখো, 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিলে তুমি 1 1 + y 1 1 পাবে, ঠিক আছে। তো বিস্তারটা করে নাও, তাহলে এখানে 1 + x থাকলো, এটা গুণ করে নাও, এটা 1 + y 1 + z গুণ হবে, সেখান থেকে আমার 1 বাদ যাবে, ঠিক আছে। -1 থাকলো, এখানে গুণ হয়ে যাবে 1 + z -1 +1 থাকলো, এখানে গুণ হচ্ছে 1 - 1 - y, ঠিক আছে। তো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে 1 + x, এই গুণটা করে নাও, 1 + z + y + yz -1, এখানে থাকছে তোমার পড়ে -z, এখানে থাকছে তোমার পড়ে -y, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 1 + x, এখানে +1 -1 কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকছে y + z + yz, আর এখানে -z -y পড়ে থাকছে। এরপরে এটাকে গুণ করে নাও, তাহলে এখানে থাকবে পড়ে দেবো y + z + yz, আর এটা গুণ করলে হবে তোমার xy xz xyz -z -y, এটা ধারাবাহিক গুণ করে নিলাম, ঠিক আছে। এই দুটোর সঙ্গে ধারাবাহিক গুণ করে নিলাম, তাহলে -z + z তুমি কাটতে পারো, -y + y কাটতে পারো, তাহলে তোমার কী পড়ে থাকলো, এখানে xy থাকছে, এরপরে এখানে yz থাকলো, আর এখানে থাকছে তোমার পড়ে zx, নাকি yz হলো xy xz, আর এখানে পড়ে থাকছে xyz। তাহলে দেখো তুমি শূন্যস্থান পূরণটা তুমি যদি দেখে দেখো, তাহলে তোমার এইটা অঙ্কে দেওয়া আছে, এখানে তোমার ড্যাশটা দিয়েছিল, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ ড্যাশে তোমার কী বসবে, xyz বসবে, xyz তোমার অপশান সিতে রয়েছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, বুঝতে পেরেছো। এরপর কোশ্চেন নাম্বার 6, এখানেও সেম এক্স্যাক্ট 5-এর অঙ্কটার মতো, এটা সমান a³ প্লাস কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এটা একবার লিখে নেব, 1 + a 1 1 1 1 + a 1 1 1 1 + a, ঠিক আছে। এরপরে সিম্পলি আমরা কোনো অপারেশন না করে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেব, তাহলে 1 + a থাকলো, যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চাপা দিলে 1 + a 1 1 1 + a পাবে। -1কে রাখলে যে স্তম্ভ যে সারির সঙ্গে সেগুলো ক্লোজ করে না, তাহলে 1 1 1 1 + a থাকবে, আর এই -1কে এখানে +1কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দিয়ে দাও, তাহলে 1 1 + a 1 1 পড়ে থাকবে। এরপর এটাকে বিস্তার করতে হবে তোমাকে, তো বিস্তারটা করে নাও, তাহলে এখানে 1 + a তার সঙ্গে গুণ হয়ে যাবে 1 + a × 1 + a, তাহলে এখানে হবে 1 + 2a + a², এখান থেকে -1 হয়ে যাবে, এখানে -1 থাকলো, এটা 1 + a -1, এখানে +1 থাকছে, তাহলে 1 - 1 - a থাকবে, ঠিক আছে। তো এটাকে একটু সিম্পলিফাই করে নাও, তাহলে 1 + a থাকলো, এখানে +1 -1 কেটে নাও, তাহলে এখানে পড়ে থাকছে a² + 2a, এখানে -1 + 1 কাটো, তাহলে এখানে -a থাকছে, এখানে -1 + 1 কাটো, তাহলে এখানে -a থাকছে, ঠিক আছে। তো এটা গুণ করতে হবে তোমাকে, তাহলে এখানে গুণ করে নাও, তাহলে এখানে থাকছে তোমার a² + 2a, এটা হয়ে যাবে a³ + 2a² - a - a, এখন 2a² - a এটা পুরোটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে a³ + a² + 2a, এটা পড়ে থাকছে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা তোমার a² + 2a + a³ + 2a²
মাইনাসে মাইনাসে, তাহলে মাইনাসে মাইনাসে আর এখানে প্লাস টু এর সাথে কাটবে, এটা ভুল কেটে দিয়েছিলাম, তো আশা করি তোমরা ম্যানেজ করে নেবে। তাহলে এ কিউ প্লাস আর টু এ স্কোয়ার আর এ স্কোয়ার এখানে থ্রি এ স্কোয়ার থাকবে। তোমার ড্যাশটা কোনখানে ছিল, এ কিউ প্লাস ড্যাশ ছিল, তাহলে ড্যাশের জায়গায় তুমি কী বসছে দেখতে পাচ্ছ, থ্রি এ স্কোয়ার বসবে, তাই না? তাহলে থ্রি এ স্কোয়ার তোমার অপশান বিতে রয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 7, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, এই নির্ণায়কটা ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে অপারেশন করেই আমরা নির্ণয় করবো, কারণ সরাসরি তো আমরা বিস্তার করতে পারবো না। তাহলে এখানে আমরা কী অপারেশন করতে পারি, দেখো এখানে আমরা যে অপারেশনটা করব সেটা হচ্ছে আমরা প্রথম সারিটাকে চেঞ্জ করব, ঠিক আছে? কীভাবে চেঞ্জ করব না, এখানে আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করব, আর তার সাথে আমরা দ্বিতীয় সারিটাকে চেঞ্জ করব, এখানে দ্বিতীয় সারি থেকে আমরা তৃতীয় সারিটা মাইনাস করে চেঞ্জ করব, ঠিক আছে? এই দুটো অপারেশন এখানে আমরা করব। তাহলে অপারেশনটা করলে কী করে থাকবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, সেখান থেকে মাইনাস করতে হবে দ্বিতীয় সারিটা, অর্থাৎ এখানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে? একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3, সেখান থেকে মাইনাস হবে দ্বিতীয় সারি, অর্থাৎ 2y স্কোয়ার মাইনাস 6, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4, সেখান থেকে মাইনাস করব 3y স্কোয়ার মাইনাস 8, ঠিক আছে? দ্বিতীয় সাইডে আমরা চেঞ্জ করবো বললাম, দ্বিতীয় সাইড থেকে আমি তৃতীয় সাইডে বিয়োগ করে চেঞ্জ করবো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2 লিখে নিই, সেখান থেকে মাইনাস করবো ওয়াই স্কোয়ার মাইনাস 1, 2y স্কোয়ার প্লাস 6 মাইনাস 2y স্কোয়ার মাইনাস 3, 3y স্কোয়ার প্লাস 8 মাইনাস 3y স্কোয়ার মাইনাস 4। ওকে, তৃতীয় সারিটা যা আছে তাই রাখতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1, 2y স্কোয়ার প্লাস 3, 3y স্কোয়ার প্লাস 4। তাহলে এই অপারেশনটা করলাম। এবার আমরা সিম্পলিফাই করে দেখবো কী পড়ে থাকছে। ওয়াই স্কোয়ার কেটে যাবে, এখানেও কেটে যাচ্ছে, এখানে 2y স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানেও হয়ে যাবে, 3y স্কোয়ার কেটে যাবে, 3y স্কোয়ার কেটে যাবে। কী কী পড়ে থাকলো সেগুলো আমরা পরের লাইনে লিখি। তাহলে দেখো কী কী পড়ে থাকছে, এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2, তাহলে এখানে মাইনাস 1 থাকবে, এখানে থাকবে 2 মাইনাস 1, তাহলে এখানে 1 থাকলো, এখানে ওয়াই স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? প্রথম স্তম্ভে এই এলিমেন্টগুলো থাকছে। এখানে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 6, তাহলে এখানে মাইনাস 3 থাকবে, এখানে 6 মাইনাস 3, তাহলে এখানে 3 থাকবে, এখানে 2y স্কোয়ার প্লাস 3, এখানে এক্স স্কোয়ার আর এখানে প্লাস 4 মাইনাস 8, তাহলে মাইনাস 4 থাকবে, আর 8 মাইনাস 4, তাহলে এখান থেকে 4 থাকবে, এটা 3y স্কোয়ার প্লাস 4, তাহলে তুমি আলটিমেটলি এটা পাচ্ছ। এরপরে এখানেও তোমাকে অপারেশন আরও করতে হবে। কী অপারেশন করা যায়, দেখো এখানে আমরা কিন্তু কলমের অপারেশন করব। কি করব না, আমরা কলম 2 যেটা রয়েছে সেই কলম 2টা আমরা চেঞ্জ করব, ঠিক আছে? কীভাবে চেঞ্জ করব না, কলম 2 থেকে আমরা এই কলম 1-এর সঙ্গে 3 গুণ করে মাইনাস করব, ঠিক আছে? এইভাবে চেঞ্জ করব। আবার কলম 3টাকেও চেঞ্জ করব, কীভাবে না, কলম 3 থেকে আমরা মাইনাস করব কলম 1-এর সঙ্গে 4 গুণ করে। এই দুটো অপারেশন আমাদেরকে এখানে করতে হবে, বা আমরা এখানে করব, তাহলে ইজিলি আমরা এই নির্ণায়কটা ভ্যালুটা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? তো দেখো তো অপারেশনগুলো আমরা তাই করি, কলম 1টা যা আছে তাই রাখবো, 1 ওয়াই স্কোয়ার প্লাস 1, কলম 2টা চেঞ্জ হবে, তার কলম 2টা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 3, সেখান থেকে মাইনাস করতে হবে 3 গুণ করবো কলম 1-এর সঙ্গে, তাহলে এখান সঙ্গে 3 গুণ করে নাও, তাহলে হয়ে যাচ্ছে 3x স্কোয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 একে 3, ঠিক আছে? এখানে 3টা লিখে নিই, সেখান থেকে মাইনাস করতে হবে 3 গুণিত কলম 1, তাহলে 3 গুণিত 1, অর্থাৎ 3 একে 3, আর এটা হয়ে যাবে 2y স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 গুণিত এটা, তাহলে 3y স্কোয়ার মাইনাস 3। ওকে, একই রকমভাবে কলম 3টা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4, সেখান থেকে মাইনাস করতে হবে 4 গুণিত c1, তাহলে 4 গুণিত c1, তাহলে এখানে 4x স্কোয়ার প্লাস 4, ঠিক আছে? এখানে এটা হয়ে যাবে 4 মাইনাস 4 গুণিত c1, তাহলে এখানে 4, এখানে 3y স্কোয়ার প্লাস 4 মাইনাস 4 গুণিত এটা, তাহলে মাইনাস 4y স্কোয়ার মাইনাস 4, এটা পড়ে থাকছে। তো এটাকে দেখো সিম্পলিফাই করে কী থাকছে, এখান থেকে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 1, 3 এখানে কেটে যাচ্ছে নাকি, তাহলে এখানে পড়ে থাকছে মাইনাস 2x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, 4 কেটে যাবে নাকি, এখানে 1 0 0, আর এখানে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার প্লাস 1, এখানে থাকছে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা তো কেটে যাচ্ছে, এখানেও থাকছে মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও কেটে যাচ্ছে, তাহলে তুমি এটা ফাইনাল পাচ্ছ। এবার দেখো দ্বিতীয় সাইডে দুটো এলিমেন্ট আমার 0 রয়েছে, তাহলে দ্বিতীয় সাইডের সাপেক্ষে আমরা সিম্পলি এটাকে বিস্তার করে নেব। চলো বিস্তার করো, সাইনগুলো একটা খেয়াল করো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, দ্বিতীয় সারি যে সাইনগুলো সেই সাইনগুলো ইউজ করতে হবে। প্রথম মাইনাস 1 রয়েছে, তাহলে এখানে সাইন মাইনাস দিতে হবে, মাইনাস 1 রাখবো, মাইনাস যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে 1, এই 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে এগুলো বাদ দিলে তোমার পড়ে থাকছে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে বা বিস্তার করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে মাইনাস 1, এখান থেকে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেখান থেকে এটা মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস
প্লাস মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 3x² y²। এটা করে থাকছে, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ, -1 ইন্টু এখান থেকে থাকছে তোমার -x² y² নাকি, তাহলে -1 আর -x² y² হয়ে যাবে তোমার +x² y², এটা তোমার অপশান সিতে দেওয়া আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 8, নির্ণায়কটা মান 0 দেওয়া আছে, এক্সের মানটা কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কী করব না, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেব, ঠিক আছে। তাহলে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলে x থাকলো, যে স্তম্ভের যে সারির সঙ্গে সেগুলো ক্লোজ করে নাও, তাহলে x -2 পাবে, -4কে রাখো, 4 যে স্তম্ভের যে সারির সঙ্গে রয়েছে সেগুলো বাদ দিলে 4 -2 4x পাবে, আর -2কে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 4x 4 -2 পাবে, এটা সমান 0 দেওয়া আছে, ঠিক আছে। এরপরে এটাকে বিস্তার করো, আর x থাকলো x², এটা হয়ে যাবে -2 × 4, -4 থাকলো, এটা 4x + 4 × 8, -2 থাকলো, -4 × 8 -4x = 0। ব্র্যাকেটগুলো এখানে খুলে নাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে x³ -4x -4 × 16x, এখানে -4 × 32, মাইনাস মাইনাসে প্লাস, 8 × 16 মাইনাস প্লাস 4 × 8 8x = 0। তাহলে এখান থেকে কী পাচ্ছ, x³ এখানে 16 4 20 হচ্ছে, আর 20 আর এখান থেকে 8 বাদ যাচ্ছে নাকি, তাহলে 12, তাহলে -12x, ঠিক আছে। আর এখানে 32 থেকে 16 যাচ্ছে, তাহলে -16 = 0। এটাকে তোমাকে মধ্যসহগ বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এক লাইনে আমি ছেড়ে দিলাম, এখানে তুমি এক্সের পরিবর্তে যদি -2 পুট করো, তাহলে তুমি এটার ভ্যালু 0 পাবে। তাহলে x = -2 পুট করলে -2কে +2 এদিকে নিয়ে আসো, তাহলে x + 2 হচ্ছে, তাহলে x + 2 একটা উৎপাদক হবে, তাই না। এইভাবে তোমরা 9 10 উৎপাদক বিশ্লেষণ করতে এক্সের মান কত হবে সেটা পুট করলে তুমি এই বহুপদী সংখ্যা মানের মান 0 পাবে। তো দেখলাম যে এক্সের মান -2 বসালে আসছে, তাহলে -2কে এদিকে নিয়ে এলাম, তাহলে x + 2 হচ্ছে, তাহলে x + 2 একটা উৎপাদক হবে, যেহেতু কিউব রয়েছে তাহলে x + 2 আমরা 3 বার লিখবো, ঠিক আছে, 3 বার লিখবো। এরপরে দেখো এখানে x³ রয়েছে, তাহলে আমি x² দ্বিগুণ করতে হবে, তাহলে x² x হয়ে যাবে x³ আর x² আর 2 হয়ে যাবে 2x²। কিন্তু লক্ষ্য করে দেখো x² টার্মসটা কিন্তু এখানে নেই, তাহলে আমার হাটাতে হবে, তাহলে -2x দিয়ে গুণ করবো, তাহলে -2x আর x হয়ে যাবে -2x², তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর -2x আর 2 গুণ করলে এখানে -4x হবে, তাই -4x দরকার হচ্ছে -12x, তাহলে এখানে -8 গুণ করবো, তাহলে -8 × x -8x, তাহলে দেখো -4x আর -8x এ -12x হয়ে যাবে, আর এই মাইনাসে প্লাসে -8 × 2 = 16, তাহলে দেখো পুরোটা ব্যালেন্স হয়ে গেলে, এটা সমান 0, এটা সমান 0 দেওয়া আছে। তো এখান থেকে আমরা x + 2 একবার লিখবো, আর x² -2x -8 = 0 লিখবো। এরপরে এটাকে তোমাকে মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে, তাহলে 8কে ভাঙো, যে মাঝখানে 2 আসে, তাহলে এখানে 4 × 2 = 8 ভেঙে নাও, x² -4x + 2x -8 = 0, তাহলে x + 2 কমন নিয়ে নাও x, তাহলে x -4 থাকছে, +2 কমন নাও, তাহলে x -4 থাকছে = 0 হচ্ছে। তাহলে এখান থেকে x + 2 x -4 আর x + 2 = 0 আসছে। তাহলে তুমি দেখো এখান থেকে x এর কী কী মান পেতে পারো, x + 2 সমান একবার 0 করো, একবার x -4 সমান 0 করো, আবার x + 2 সমান একবার 0 করো, তাহলে এখান থেকে x এর ভ্যালু তুমি -2 পাবে, এখান থেকে x এর ভ্যালু তুমি 4 পাবে, আবার এখান থেকে তুমি x এর ভ্যালু -2 পাবে। তাহলে x এর ভ্যালুগুলো তুমি আলটিমেটলি -2 দুবার পেলে আর একটা 4 পেলে। তো এখানে x এর মান কী কী দিয়েছে অপশানে, x সমান দিয়েছে -4 দিয়েছে, তো -4 তো আসেনি, 2 দিয়েছে 2ও আসেনি, 4 দিয়েছে 4 এসছে, আর -1 দিয়েছে -1 আসেনি, তাহলে x এর একটা মান চাইছে এখানে, যেটা তোমার 4-এর সঙ্গে মিলছে, তাহলে 4টা রয়েছে অপশান সিতে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 9, এখানে নির্ণায়কটা মান 0 দেওয়া আছে, এক্সের দুটো ভ্যালু এখানে কী কী হবে সেটা নির্ণয় করতে হবে। চলো করা যাক, প্রথম লিখে নিই x + a b c a x + b c a b x + c সমান 0 দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমরা সরাসরি বিস্তার না করে একটু অপারেশন করে নেব। কী অপারেশন করব, তো এখানে আমরা কলম 1টাকে চেঞ্জ করে নেব, কলম 1 + কলম 2 + কলম 3 করব, ঠিক আছে। তো এরকম অপারেশন করলে তুমি কী পাবে দেখো, আর এখানে তুমি 3টা স্তম্ভকে যোগ করলে পাবে x + a + b + c, বাকিগুলো যা আছে তাই রাখতে হবে। এখানে যোগ করলে তুমি পাবে x + a + b + c, এখানে থাকলো x + b c, বাকি দুটো স্তম্ভকে আমি তাই রাখছি, ঠিক আছে, সেম রাখছি, আর প্রথম স্তম্ভটাকে আমরা চেঞ্জ করছি x + a + b + c।
বুঝতে পেরেছো? তাহলে প্রথম স্তম্ভকে চেঞ্জ করলাম কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3 এইভাবে, ঠিক আছে? এরপরে তুমি দেখো প্রথম স্তম্ভে সমস্ত এলিমেন্ট একই চলে এসছে, তাহলে আমরা কমন নিয়ে নেবো। তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিচ্ছি। তাহলে উপরে থাকবে এখানে 1 1 1 বি সি এক্স প্লাস বি সি বি এক্স প্লাস সি, ঠিক আছে? তাহলে আমরা কী করলাম, প্রথম স্তম্ভ থেকে এক্স প্লাস এ প্লাস সি কমন নিয়ে পাই, ঠিক আছে? কমন নিলাম। এরপরে তুমি দেখো এখান থেকে আমরা আরও দুটো অপারেশন করব। কি করব না, রো 1টাকে আমরা চেঞ্জ করব, এটাকে রো 1 মাইনাস রো 2 করে নেব। আবার রো 2টাকে চেঞ্জ করব, রো 2 মাইনাস রো 3 করে নেব, ঠিক আছে? তাহলে এই দুটো অপারেশন আমরা এখানে করব, ঠিক আছে? তো দেখে নাও, এক্স প্লাস এটা সমান 0 দেওয়া আছে, এটা করতে হলে 0টা লিখতে হবে, সমান 0 এখানে লিখে নিচ্ছে আগে। আর এখানে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এটা বাইরে রয়েছে। এখন আমরা কি বললাম যে প্রথম সারিকে চেঞ্জ করবো আর 1 মাইনাস রো 2 করবো। তাহলে 1 মাইনাস 1 0, বি মাইনাস এটা, তাহলে বিবি কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে -6 আর সি মাইনাস সি, তাহলে এটা যাবে 0, ঠিক আছে? দ্বিতীয় সারিকেও চেঞ্জ করবো, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি মাইনাস করবো, তাহলে 1 মাইনাস 1 0, এক্স প্লাস বি মাইনাস বি, তাহলে এখান থেকে থাকছে তোমার এক্স আর সি -6 মাইনাস সি, তাহলে এখানে সি কেটে যাবে, তাহলে এখানে থাকবে -6। এখান থেকে তুমি পাবে 1 বি এক্স প্লাস সি, তৃতীয় সাইডে যা আছে তাই। এরপরে তুমি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নাও, ঠিক আছে? তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি থাকলো, প্রথম সারির সাপেক্ষে করছি, তাহলে এখানে এই দুটো এলিমেন্ট তো 0, তাহলে -6 যেটা আমার এখানে রয়েছে, এখানে সিম্বলগুলো কী হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সাইনগুলো এরকম হয়। তাহলে দেখো এখানে -6 রয়েছে, তাহলে এখানে এই মাইনাসের জন্য এটা +6 হয়ে যাবে, তাহলে +6। এরপরে এই স্তম্ভ এই সারি বাদ দিয়ে দাও, তাহলে 0 -6 1 এক্স প্লাস সি, এটা করে থাকছে। এরপর এটাকে বিস্তার করে নাও, ঠিক আছে? বিস্তার করলে তুমি এখান থেকে পেয়ে যাবে, এটার সঙ্গে 0 দেওয়া আছে, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, তো এখানে এক্স থাকলো, এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা +x, মানে আলটিমেটলি তুমি এখান থেকে পাচ্ছ x² ইন্টু এক্স প্লাস এ প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x² তুমি সমান 0 পাচ্ছ, আর অথবা এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি সমান 0 পাচ্ছ, ঠিক আছে? তাহলে এখান থেকে এক্সের ভ্যালুগুলো বের করো, তাহলে এখানে এক্সের ভ্যালু 0 পাবে, এখানে এক্সের ভ্যালু তুমি পেয়ে যাবে -a প্লাস বি প্লাস সি, তাই তো? তাহলে এখানে এক্সের মান তুমি কী পাচ্ছ, 0 পাচ্ছ, -a প্লাস বি প্লাস সি পাচ্ছ। এটা কোন অপশানে রয়েছে, অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।